আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, যে ডাম্প ট্রাকটি রাউজান থেকে চুরি হয়েছে এবং যে ভিডিও আমরা চট্টগ্রামের দর্পণে দিয়েছি, সেই ভিডিও দেখে আমাদের কোনো একজন ভিউয়ার সে গাড়ির সন্ধান দিয়েছে এবং সে গাড়িটা উদ্ধার হয়েছে বাঁশখালী থেকে। এই যে দেখেন, বাপ্পা এবং উমর ফারুক গতকালকের ভিডিওতে প্রায় কান্না করছিল। তাদের দুটো পরিবারকে হয়তো পথে নামতে হতো, কারণ 5 লাখ টাকা নাকি লোন ছিল এই গাড়িতে। যে গাড়িটা 15 সেপ্টেম্বর রাউজানের জলিলনগর থেকে চোর চক্র চুরি করে নিয়ে যায় এবং আমরা 16 সেপ্টেম্বর বিকাল 4টার দিকে চট্টগ্রামের দর্পণ পেজে ভিডিওটা আপলোড করি। ঠিক রাত 10টার দিকে বাঁশখালী থেকে এক ভাই ফোন করে সে গাড়ির সন্ধান দেয় এবং এই বাপ্পাদা এবং ফারুক ভাই আরো কয়েকজন মিলে সেখানে যেয়ে সে গাড়িটা উদ্ধার করেছে। 2-3 জন চোরকে বাঁশখালীতে নাকি গণপিটুনি দিয়েছে। একটু বাপ্পাদা কালকে কান্না করছেন, গাড়ি কেমনে পাইছেন একটু বলেন। আসলে আমরা গাড়ি পাইছি যে সবাই আপনারা শেয়ার করছেন বিদায় এই গাড়িটা পাইছি। আপনারা সবাই শেয়ার করছেন, এত শেয়ার করছেন যে মানে চুরে করতে পারবে না ওইরকম। কেন সবাই শেয়ার করছে বিদায় সবাই সব জায়গায় চলে গেছে। এগুলা চলে যাওয়ার জন্য চুরি করে নিয়ে যাচ্ছে যে আমার বাঁশখালীর দিকে যখন যাচ্ছে সবাই দেখছে। ওইখান থেকে সবাই আপনার ওই মানে গাড়িতে শনাক্ত করে মানে সবাই আপনার গাড়ির পিছনে দৌড়ছিল সবাই। তো দৌড়ছিল যে আসলে এই গাড়িটা পাওয়ার জন্য আপনাদের সবাইকে শেয়ার করছেন বিধায় আমরা এই গাড়িটা পাইছি। আসলে আলী ভাইও আমাদের জন্য অনেক চেষ্টা করছে। আলী ভাইয়ের জন্য এই আলী ভাই নিজ করছে, আমরা এই গাড়িটা পাইছি। আসলে এই গাড়িটা আমাদের 7 লক্ষ টাকা দিন, এই গাড়িতে 7 লক্ষ টাকা দিন, 2 লক্ষ টাকা পরিশোধ করছি আর 5 লক্ষ টাকা এই গাড়িটা ঋণ আছে। এই গাড়িটা চাক্কা লাগাইছি, চাক্কার টাকা দিয়ে দিতে পারিনি, অর্ধেক দিচ্ছে অর্ধেক দিই নাই। এই গাড়িটা পাইছি যে আমার কিরকম আনন্দ রাখতেছে আমার এই গাড়িটা পাওয়ায়। সবাই আমাদের বাড়িতে কালকে আমার বাড়িতে সবাই ঘুমে যায় নাই, আমার বউ বাচ্চা ঘুমে যায় নাই। আমার দেখছেন যে কাপড় নিয়ে ভিডিও করছি, এই কাপড় নিয়ে এই পর্যন্ত কি আমরা ইয়া করতেছি। এই গাড়িটা পাওয়ার আনন্দই। গাড়িটা পাবেন এরকম কোনো আশা ছিল নাকি আশা ছিল না? না, এই গাড়িটা পাওয়ার কোনো আশা ছিল না। সবাই আপনারা শেয়ার করছেন বিদায় এই গাড়িটা আমরা পাইছি আলী ভাইয়ের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই গাড়িটা আমরা কি সন্ধান পাইছি। ওইখান থেকে ওইখানে 3 জন চুরকে গণপিটানি দিছে পাবলিকে, আর আমরা এখানে 2 জন শনাক্ত করছি। আমরা কি দেখি তদন্ত করছি, তদন্ত যদি সঠিক হয় আমরা আইনের আশ্রয় নেব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা ভিডিও শেয়ার করেছেন বলে 9300 শতাধিক মানুষ আমাদের ভিডিও শেয়ার করেছেন। চট্টগ্রামের দর্পণ থেকে প্রায় 4 লাখ মানুষ এই ভিডিও দেখেছেন। এই যে দুটো ফ্যামিলির উপার্জনের মাধ্যম যে আপনারা ফিরিয়ে দিয়েছেন, এই গাড়ির দাম কত টাকা একটু? এখন বাজার মূল্য 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। আজকে 9 লক্ষ টাকা দামের এই 2 জন বন্ধু, একজন মুসলিম ফারুক ভাই, আরেকজন হচ্ছে যে বৌদ্ধ ধর্মের বাপ্পাদা, তারা 2 জন বন্ধু, তারা 2 জনে মিলে গাড়ি কিনেছে এবং সেই গাড়ি লোন নিয়ে কিনেছে। 7 লাখ টাকা লোন ছিল, 2 লাখ টাকা পরিশোধ করেছে, এখনো 5 লাখ টাকা দেয়া হয়নি। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনারা ভিডিও শেয়ার করেছেন বলে অন্তত 2টো পরিবার তাদের উপার্জনের মাধ্যমটা ফিরে পেয়েছে। ফারুক ভাই, পাবেন বলে আশা করেছেন? না, করি নাই। এখন কেমন লাগতেছে? কালকে তো কান্না করবেন এরকম একটা লাগছিল। কি করবো, কালকে তো কান্নার গিয়া ছিল, এখন খুশির গিয়া আছে। কাদের মাধ্যমে পাইছেন বলেন, যারা শেয়ার করছে তাদের উদ্দেশ্যে বলেন। যারা আপনাদের ভিডিও শেয়ার করে ওনাদের মাধ্যমে পাইছি, বেশি শেয়ার করার কারণে বা চারিদিকে চলে যাওয়ার কারণে পাইছি মানে আর কি। এরা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করছে, আপনি দিচ্ছেন ওইখানে নাম্বার যোগাযোগ করছে, এই কারণে আমরা ওইখানে গিয়ে হাজির হইতে পারছি। রাত প্রায় 1টার দিকে আমরা ওইখানে গিয়ে গাড়িটা এখান থেকে উদ্ধার। গাড়ি কোনো নাম্বার আছে না? গাড়িতে কোনো নাম্বার ছিল না, অনটেস্ট গাড়ি ছিল। প্রিয় দর্শক, গাড়ি কোনো নাম্বার ছিল, অনটেস্ট ছিল। তারপরও কেন ভিডিও বানিয়েছি? কারণ ওনার কাছে গাড়ি কি ছিল? ভিডিও ছবি ছিল। এই ছবি দিয়ে আমরা ভিডিও তৈরি করেছি এবং গাড়ির কালারটা একটু অন্য 10টা গাড়ির চেয়ে ভিন্ন, যার কারণে আমরা এটা পেয়েছি। তো আমরা আর ভিডিওটা লম্বা করতে চাই না। এখানে রাউজানের অনেক মানুষজন আছে, আরো অনেক মানুষ ছিল, সবাই আজকে আনন্দিত। গাড়িটা আমরা একটু সব দিক দিয়ে দেখাই। এই যে এখন আমরা ঠিক যেভাবে ভিডিও করছি, প্রত্যেকে তার গাড়ির এভাবে ভিডিও কয়েকটা অ্যাঙ্গেলের ছবি তুলে রাখবেন।
যারা গৃহপালিত পশু লালন পালন করেন প্রত্যেকে তার গৃহপালিত পশু এভাবে ছবি তুলে রাখবেন। তো যাক, আমি সম্পূর্ণ কৃতিত্ব আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন, আমাদের ভিডিও শেয়ার করেন, আপনারা আমাদের ভিডিও শেয়ার করেছেন বলে আজকে আমরা আপনাদের কারণে আল্লাহর অশেষ কৃপা ছিল বলেই আমরা এই গাড়িটা উদ্ধার করতে পেরেছি। এবং সেটা রাউজানের জলিলনগর বাস স্ট্যান্ড থেকে 15 সেপ্টেম্বর দিবাগত রাতে এই গাড়িটা চুরি হয়। 16 সেপ্টেম্বর মঙ্গলবারে আমরা ভিডিওটা আপলোড করি চট্টগ্রামের দর্পণ থেকে ঠিক 4টার দিকে, এবং গতকালেই রাত 10টার দিকে এই গাড়ির সন্ধান আসে। তারা হায়েস নিয়ে সেখানে যায় এবং দিবাগত রাত প্রায় 1টা-2টার দিকে সে গাড়ি উদ্ধার করে 3 জন চোরকে উত্তম মাধ্যম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটা দেখবেন। রাউজানে 2 বা 3 জন চোর থাকতে পারে, তারা তথ্য পেয়েছে, তারা এগুলা অনুসন্ধান করছে, তদন্ত করছে এবং তারা শতভাগ নিশ্চিত হলে প্রশাসনের হাতে তুলে দেবে বলে আমাদেরকে জানিয়েছে। সবাই নিজের গাড়ি সম্পত্তির প্রতি নজর রাখবেন যাতে চোরেরা আপনাদের ক্ষতি করতে না পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।